বাঙালির রসনা বিলাসের এক অনবদ্য নাম রূপালী ইলিশ। স্বাদে গন্ধে অতুলনীয় বাংলাদেশের ইলিশের সুখ্যাতি বিশ্বজুড়ে। ওয়ার্ল্ড ফিশের তথ্য অনুযায়ী বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, মিয়ানমার সহ মোট ১১টি দেশে মেলে এ রূপালী সম্পদ। বার্ষিক উৎপাদন ৫ লাখ মেট্রিক টন। এর ৬০% উৎপাদিত হয় বাংলাদেশের জলসীমানায়। প্রায় ৩০ লাখ মানুষ জীবন ধারণ করছে এই ইলিশের উপর। অন্য দেশগুলোতে ইলিশের উৎপাদন কমলেও বাংলাদেশই একমাত্র দেশ যেখানে জাটকা ও ডিমওয়ালা ইলিশ ধরা বন্ধ সহ সরকারের নানামুখী কর্মসূচির কারণে প্রতিবছর ইলিশের উৎপাদন বাড়ছে ৮ থেকে ১০% হারে। বাংলাদেশের মাছ ইলিশকে ব্র্যান্ডিং করতে আয়োজিত এক অনুষ্ঠানে এমন তথ্য তুলে ধরেন বক্তারা। ইলিশ সংরক্ষণের জন্য জেলে পরিবারগুলিকে শুধুমাত্র খাদ্যশস্য নয়, পাশাপাশি নগদ অর্থ ও কর্মসংস্থান উপকরণ দেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এইভাবে ক্রমান্বয়ে দেশে ইলিশের উৎপাদন অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। সরকার এবং জনগণের যৌথ সহযোগিতা অব্যাহত থাকলে অচিরেই আমরা ইলিশের সহজলভ্য জনগণের কাছে পৌঁছে দিতে পারব। চাঁদপুরের রূপালী ইলিশকে দেশি বিদেশিদের কাছে তুলে ধরতে রাজধানীতে আয়োজন করা হয় চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০১৭। দেশে প্রথমবারের মতো আয়োজিত এ ফেস্টিভ্যালে আগত দর্শনার্থীরা ইলিশকে নিয়ে জানান তাদের অভিব্যক্তির কথা। বিশেষ করে যদি এই মৎস্য আমরা বিদেশে রপ্তানি করতে পারি তাহলে আমাদের সরকারের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, সেখানে আমাদের দেশ লাভবান হবে, আমরা লাভ। আমাদের জাতীয় আয়ের প্রধান উৎস আমরা জানি ইলিশ, কাজেই এটা এই ব্র্যান্ডিংয়ের সাথে সাথে কি হবে, আমাদের জাতীয় আয়, আমাদের দেশ, আমাদের সরকার, মেইনলি আমাদের চাঁদপুরটা সমৃদ্ধ হবে। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন।